নমস্কার, আজকে আমি সুজির বাবা পিঠার রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি দুটো গ্লাসের মধ্যে এই বাবা পিঠাটি তৈরি করে দেখাবো। এখানে কি কি উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি নারকেল। এখন নারকেলটা কড়ার মধ্যে বসিয়ে দেব। নারকেলটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিব চিনি 4 চামচ। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিব গরুর দুধ, আমি জাল করে রেখেছিলাম আগে। দুধটা দিলে নারকেলের পুরটা একটু বেশি ভালো লাগে, তাই দুধ দিয়েছি। এখন ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এভাবে নারকেলের পুরটা তৈরি করে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আপনারা গুড় দিয়ে তৈরি করতে পারেন, আমি চিনি দিয়েই তৈরি করে নিয়েছি। দেখুন নারকেলের পুরটা রেডি। এখন দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আরও বেশি ভালো লাগে, তাই গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন নামিয়ে নেব। ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দুটা লেচি বানিয়ে নেব এরকম করে। এখন দিয়ে দিব 2 কাপ সুজি। দিয়ে দিব আধা কাপ চিনি। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি দুধ। দুধটা আগে জাল করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আপনারা টক দই দিতে পারেন, টক দইটা দিলেও ভালো লাগে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা ঘন হয়ে গেছে। এখন আর একটু পাতলা করে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না, ঘনই রাখতে হবে। কিন্তু এত ঘন না, আর একটু পাতলা করতে হবে। এখন দিয়ে দিলাম আর একটু দুধ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন দিয়ে দেব বেকিং পাউডার আধা চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যে এরকম ঘন রাখতে হবে। আমি এই যে স্টিলের 2টা গ্লাস নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব সুজির ব্যাটারটা।
আধা গ্লাস করে দিতে হবে। আমি 2 গ্লাসে আধা গ্লাস করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব নারকেলের পুরটা। দেখুন দিয়ে দিয়েছি। এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম, নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি যাতে গ্লাসটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন গ্লাস দুটাকে বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়ামে রেখে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন চেক করে নেব ঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে সুন্দরভাবে। এখন নামিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সম্পূর্ণভাবে ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন ছুরি দিয়ে সাইডের এগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে উঠে যাবে। এখন দেখুন কত সুন্দর হয়েছে। এই গ্লাসটাও এভাবে আমি উঠিয়ে নেব। এখন দুটোটা কত সুন্দরভাবে উঠে গেছে, ভেঙে যায় নাই। এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ভিতরে কত সুন্দর রসালো হয়েছে। সবগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো। বাসায় অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।